3 বছর ডাক্তারি পড়ে মাথা মানে ছেড়ে দেওয়ার মতো দুঃসাহস, গাটস বা ক্যারিয়ার নিয়ে, মানে আমি আবার শুনতে চাচ্ছি। So you know, I want to go back to my point যে family needs to be supportive, family needs to let you do what you want to do. হ্যাঁ, সো এখানে ফ্যামিলির একটা বিশাল ভূমিকা আছে। আপা, আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে নিজের বলার মতো একটা গল্প। আমরা একেবারে আপনার গল্পে চলে আসতে চাই, যেখান থেকে আমরা অনেক নতুন নতুন তথ্য পাবো আশা করছি। সেটা হচ্ছে আপা, আপনি তো মানে বাংলাদেশেই জন্মেছেন নিশ্চয়ই। হ্যাঁ, কতদিন বাংলাদেশে ছিলেন? মানে আপনি অনেক বছর আগে বাংলাদেশ থেকে গিয়েছেন। মানে আপনার কি স্কুলিং কলেজ বাংলাদেশে হয়েছে? কলেজে বাংলাদেশে? কোন কোন কলেজে? সো আমি একদম বর্ন এন্ড রেইজড ইন বাংলাদেশ। আমি ভীষণ রকম বাংলাদেশ। না, সেটা তো বলার অপেক্ষা নাই। সো ইউ নো, আমাদের অনেক এক্সপ্যাটসরাই কিন্তু যদিও ওরা বাইরে থেকেছে এবং বাইরে থাকে, কিন্তু মনে প্রাণে কিন্তু বাংলাদেশ মানে বাংলাদেশ ওদের কাছে। স্পেশালি আমাদের যে জেনারেশন, আমি খুবই যুদ্ধের সময়কার জেনারেশন। সো আমরা যুদ্ধটা কিছুটা দেখেছি এবং যুদ্ধের পরের অবস্থাও দেখেছি। অলদো আই ওয়াজ ইন মাই 5-6 বছর বয়স ছিল আমার, কিন্তু আমি যুদ্ধটা খুবই কাছে থেকে ঢাকাতে। সো আমি হাতিরপুলে বড় হয়েছি। সো আই এম ভেরি ফ্যামিলিয়ার উইথ all the stuff that has happened during the war, especially on that area. So in any case, আমি বড়ই হয়েছি ঢাকাতে। আমি অগ্রণী বালিকা বিদ্যালয়ে, ওখানে আমি আমার কি বলে ছিল ম্যাট্রিক পরীক্ষা আর ইন্টারমিডিয়েট পরীক্ষা এগুলো পাশ করলাম। তার আগে আমি একটা ইংলিশ স্কুলে পড়তাম, সেন্ট মার্গারেট। আরও আগে আমি উদয়ন স্কুলে পড়তাম। তো যাই হোক, তারপরে আমি আই ওয়েন্ট টু হোলি ক্রস কলেজ, মানে আমার এইচএসসি ওখান থেকে। So both of these places, they had fantastic teachers who were like my role models. এবং প্রত্যেকটা স্কুলে আমাদের এখনো মনে আছে, the teachers, the অঙ্কের টিচার, সায়েন্সের টিচার, ইসলামিয়াতের টিচার, ফিজিক্সের টিচার, they were part of they played a big part of what I have become এবং আমাদের জেনারেশন যারা আছে। এই যে আপা এই কথাটা বলেন, আমিও এই কথাটা খুব বলি যে আমি এক সময় যখন স্কুলে বা বিশেষ করে স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, আমার কাছে মনে হতো যে আমি ওই টিচারের মতো হতে চাই। মানে তখনকার এটা তো আমার সীমানার তো অতটুকু। নিশ্চয়ই, মানে এটা খুব ভালো লাগে আসলে একটা মানুষ যখন এটা মানে এটা দেখতে পায় যে আমার টিচাররা, আমার প্যারেন্টস ছাড়া আমার সেকেন্ড গার্জিয়ান যে টিচার, যদিও আমরা এখন কিছুটা বোধহয় হারাতে বসেছি, মানে যেসব নিউজ আসে সেই কারণে আর কি, সেই টিচার। তো এনিওয়ে আপা, তারপরে এরপরে কলেজিং So I think so then I went to so I was in Rajshahi Medical College for 3 years. আমি রাজশাহী মেডিকেল কলেজে 3 বছর পড়ছি, থার্ড ইয়ারে উঠেছি। মানে ডক্টর বিকেমে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। হ্যাঁ, মানে আমি ডাক্তারি, মানে ডাক্তার তো আর হই নাই, বাট ওই যে ওইসব আর কি অ্যানাটমি প্রথম 2 বছরের যা পড়ে মানুষজন, তো ওগুলো পড়ে আমি গেলাম রাজশাহী মেডিকেল কলেজে। ওখানে আমি থাকলাম 3 বছর। তারপরে সেখান থেকে আই ডিসাইডেড নট টু পারসু মেডিসিন, কারণ আমার ধারণা ছিল যে মেডিকেল, মানে আমার বাবা মা দুজনেই ডাক্তার এবং ওনারা চেয়েছিলেন আপনি? না, ওনারা চায় নাই। আচ্ছা, আসলে ওনারা চায় নাই, কিন্তু আমার ধারণা ছিল আমি তো ডাক্তারই হব, বিকজ my core value is like you have to serve people. So the way you serve people, for me, the role model, they were my parents. So আমার কাছে ডাক্তারি is সার্ভিং পিপল। কিন্তু ডাক্তারির সাথে অনেক দায়িত্ব আসে, যেমন এবং ওই দায়িত্বে ফল্টারিং হলে সামবডি ক্যান ডাই, ইট ক্যান বি ভেরি ফেটাল। সো এটা কোনো এক সময় আমি যখন মেডিকেল কলেজে পড়ি, তখন আমার ইট হিট মি যে ও আচ্ছা, এটা তো আমার হাতে কেউ মিসডায়াগনোসড হয়ে মারা যেতে পারে। সো হাউ উড আই ডিল উইথ ইট? সো আই ওয়াজ ভেরি ইয়াং অ্যান্ড আই কুডন্ট রিজলভ দ্যাট কনফ্লিক্ট। সো সেফার হইল গো টু অ্যানাদার সায়েন্স লাইন। সো সায়েন্স লাইন কত কিছু আছে, তখন আবার কম্পিউটার সায়েন্স খুব ভোগ। তো আমি বিদেশ চলে গেলাম, ওখানে কম্পিউটার সায়েন্স 1 সেমেস্টার পড়লাম। পরে আমি কম্পিউটারের কোন ক্লাসে জানি ডি, টি, সি এ সমস্ত পাইলাম। সো আমি চিন্তা করলাম যে আচ্ছা, প্রোগ্রামিং আমার জন্য না, খুবই বোরিং, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট ইজ। সো দেন 1 সেমেস্টার পরে আমি অ্যাকাউন্টিংয়ে ঢুকলাম। সো অ্যাকাউন্টিংয়ে ঢুকে আমার কাছে মনে হলো আচ্ছা, এটা আমি ম্যানেজ করতে পারি, ইটস নাথিং। সো ঢুকলাম এবং আমার যে টিচাররা ছিল, এগেন গোয়িং ব্যাক টু টিচার্স,
my accounting teacher, my tax teacher, professor, they became my role model at that time. So I graduated from Haas School of Business, University of California, Berkeley. You know, it's a very renowned school, and I was so fortunate. I was a foreign student. Yes, a dream. It was, I was so fortunate. I didn't even imagine that I would get in, but I did. And ওই সময় যেহেতু আমি ফরেন স্টুডেন্ট ছিলাম, it was a very difficult process, কারণ মানে আমরা ঢুকতে পারি যখন ওখানকার সবাই ঢুকার পরে একটা থাকে জায়গা, you go through. So it's a very competitive process. But anyway, I was fortunate enough that I got in, and you know, I was fortunate enough that I was able to pay the tuition fee. অনেক টাকা tuition fee ছিল। সেটা কি আপনি আর্ন করে করেছেন না? No, you know, my family was able to provide it. It wasn't easy, but you know, they did. So তারপরে তো পাস করে গেলাম। আমি একটু ব্যাকে যেতে চাই, মানে ডক্টর 3 বছর ডাক্তারি পড়ে মাথা মানে ছেড়ে দেওয়ার মতো দুঃসাহস, গাটস বা ক্যারিয়ার নিয়ে, মানে আমি আবার শুনতে যাচ্ছি। So you know, I want to go back to my point, যে family needs to be supportive, family needs to let you do what you want to do. হ্যাঁ, সো এখানে ফ্যামিলির একটা বিশাল ভূমিকা আছে। সো আমার 3 বছর আমি ফার্স্ট অফ অল আই স্টিল ফিল ভেরি গিল্টি। আপনি একটু মেসেজটা দেন আজকে যারা খারাপ করেছে বা আশানুরূপ রেজাল্ট করে নাই, সেটাই তো আমি বললাম, ইটস লাইক তার প্যারেন্টসদের ভূমিকা কিন্তু এখানে অনেক বেশি। তাদেরকে বকা না দিয়ে সান্ত্বনা দেয়া যে তুমি আগে বাড়ো, সম্ভব। অ্যাবসলিউটলি, একটা মানুষের you know, মানুষ হলো one of the best creation of God, right? Absolutely. এবং একটা মানুষের পটেনশিয়াল যে কত বেশি, কত ফার রিচিং, কত বেনিফিশিয়াল হইতে পারে। You can look at all these role models that we have. Look at Rabindranath Tagore, look at Einstein, look at Sir Fazle Abed, look at our Jatir Pita. Absolutely. Look at our Prime Minister, what she is doing, right? All the initiatives that she's taking. Look at Bangabandhu Sheikh Mujibur Rahman. Absolutely. Look at Bangladesh. This happened because, you know, he had that dream, right? So, you know, that's that. And then look at, you know, Nelson Mandela, and then Martin Luther King. Look at all of those people. And then also you look at some small people, যারা অনেক বড় নাম নাই, কিন্তু ওই যে রিক্সাওয়ালার স্টোরিটা আমি পড়তেছিলাম, রিক্সা চালায় ও কোথায় স্কুল দিছে। Look at, absolutely. So বড় মানুষদের নাম তো আমরা জানি, কিন্তু যারা ছোট মানুষগুলা তাদের স্টোরি শুনি আমরা। তো যেটা আমি বলতে চাই সেটা হলো যে একটা মানুষের পটেনশিয়াল অনেক বেশি, এবং you can do huge work, make huge big things, ভালো করতে পারা যায় যদি আমাদের সেই ইন্টেনশনটা থাকে। আপনি যে পয়েন্টটা বলেছেন আমি ওটাতে আবার যেতে চাই, যে আমার কোর ভ্যালু ছিল মানুষকে সার্ভ করা, এবং সেইটা করতে গিয়ে আমার যেই প্রফেশনগুলো চুজ করতে হয় সেটা আমি খুব ইজিলি এবং ফ্রিডমের সাথে ফ্যামিলির সাপোর্ট নিয়ে আমি সেগুলো করতে পেরেছি। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা বুঝতে পারা। আমরা চিন্তা করি যে আমি টাকা কামাবো, মানে এই যে কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয়ে যায়। অবশ্য আপনি বলছেন যে আমার কোর ভ্যালু হচ্ছে মানুষকে সার্ভ করা, ওটা করলে তো অটোমেটিক ওগুলো তো বাই প্রোডাক্ট। It will come. You don't run after money. You actually want to do good things. You want to do good things, and whatever you do it really well. Absolutely. Really well. Absolutely. Okay. Absolutely. এবং আমি মনে করি যে আমাদের যারা ইউথ এখন আছে, they have it. So আমি প্রত্যেক দিন কতগুলা স্টার্টআপের সাথে কথা বলি, you know, they want to do good. ওদেরকে একটা ভালো জিনিস দিলে ওরা ওই ভালো জিনিসটাই করবে। Absolutely. কিন্তু আমাদের এটা অপরাগতা যে আমরা ওই ভালো জিনিস এনাফ দিতে পারছি না। True. Right? And these are young kids. They are full of dream, full of energy. We have to channel that in a good way. আমি এরপরে যেটাতে আসতে চাই, এটা আরেক ধরনের ড্রিম, যে আপনি প্রাইস ওয়াটার হাউস কুপার্সের কাজ করেছেন, এটা অনেকের জন্য একটা বিশাল ড্রিম। সেখানে আপনি দীর্ঘদিন কাজ করেছেন, ওইটার গল্পটা কি ছিল? মানে এটা কি আপনি So you know, আমি গ্রাজুয়েট করেছি from after I graduated, I actually got recruited. So usually ছেলেপেলেরা অনেক ওই ক্যারিয়ার ফেয়ারে যায়, আমি ওগুলা করি নাই মানে কি আমি you know, I was kind of lazy.
So আমি যাই নাই আর কি but you know I'm like আচ্ছা ঠিক আছে যাবো I was kind of I was lazy. But my college professor, my university professor, business school, সে হলো তখন KPMG ছিল, KPMG managing partner. He was one of the managing partner and who used to hold a very high level position in US Treasury. উনি আমাকে খুবই পছন্দ করতেন। তো পছন্দ করতেন কারণ আমি যেটা করতাম আমি সেটা খুব ভালো করে করতাম। সো জানতো যে একটা মানুষের কিছু কোর্স থাকে, রাইট? ইট ডাজন্ট ম্যাটার হাউ গুড ইউ আর অ্যাজ এ স্টুডেন্ট, বাট do you have passion for doing good work? So লিডাররা এদেরকে পছন্দ করে আর কি, right, so he actually recruited me. So আমাকে KPMG থেকে একদিন এক রিক্রুটার ফোন করলো, বললো যে তুমি আসো, তোমাকে you have been referred by Professor Michael Sassy, and I went and they hired me, and at that time আরো দু একটা অ্যাকাউন্টিং ফার্ম ছিল, ওটা হয় আর কি, এরকম হয় একটা অ্যাকাউন্টিং ফার্ম হায়ার করলে সবাই শুনে ওরা আবার বলে কাউন্টার অফার দিস অ্যান্ড দ্যাট। সো যাই হোক আমি ঢুকলাম ওখানে ফার্স্ট ইয়ার অ্যাজ আ ট্যাক্স অ্যাসোসিয়েট, and and since then I was in KPMG and then Coopers & Lybrand and then PricewaterhouseCoopers for many years. Then I left. When I left PwC, I was a senior director, and then I was in I went to Horsley Bridge Partners, which is a private equity fund. So ওখানে আমি কিছুদিন ছিলাম, then I came back.